নবী বলেন, আমি আর একদিন আবু বকর রাস্তা দিয়া কোথাও জংলার পাহাড়ের পার্শ্ব দিয়ে কোথাও যাই, হঠাৎ আমাদের পেটের মধ্যে ক্ষুধার আবেগ জাগলো। ক্ষুধা নিবারণের জন্য হঠাৎ ডানে বামে তাকায়া দেখলাম ময়দানের মধ্যে কোনো বকরি পাওয়া যায়নি। দেখলাম বিশাল একটা বকরির বাল, রাখাল দাঁড়ানো আছে। আমি মোহাম্মদ রাখালের সালাম দিলাম, এদিকে আসো। রাখাল এসে দাঁড়ায় গেল। এই রাখাল, বকরি দুধ দেয়নি বলে দেয়, বলে আমাদের একটু দুধ দেয়। রাখাল বলে, মালিকের অনুমতি নাই, আমি কেমনে আমার থেকে দিব, আমার কোনো সুযোগ নেই। নবী বলেন, এবার আমি মোহাম্মদ বললাম, ঠিক আছে, তুমি দিতে পারবা না, তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে, ঠিক আছে, দেওয়া লাগবে না। তবে এমন একটা বকরি দাও যেই বকরিটা দুধ দেয় না, দেওয়ার মতো কোনো কায়দাও নাই, নিয়মও নাই, সিস্টেমও নাই। এমন একটা বকরি নিয়ে আসো। বকরি নিয়ে হাজির হয়ে গেল। নবীর সামনে হাজির হওয়ার পরে বকরিটা রসুলের সামনে দাঁড়ানো। ও আল্লাহ, তুমি বকরির মধ্যে দুধ দিয়া দাও। রাখাল বলে, আমি দেখতেছি যেই বকরি জীবনে দুধ দেওয়ার না, মরিয়া গেলে জবাই করলেও দুধ আসবে না। এই মুহাম্মদ দোয়া করা মাত্র এই বকরিটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী দুধ দহন করিয়া পেট ভরে আবু বকর আর নবী পান করলেন। এরপরে বললে রাখাল। রাখাল বলে, তাকাইয়ে দেখতেছি নবী আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আবার আগের মতো বকরিটারে বানাইয়া দাও। বকরি আগের মতো হয়ে গেল, এবার ওলান টোলান কিচ্ছু নাই। এবার কয়, রাখাল বকরিটা তুমি পালের মধ্যে দিয়া দাও। আমি এগুলো দেখার পর সহ্য করতে পারি না, এটা সাধারণ কোনো মানুষের এই কারবার হতে পারে না। আমি দেরি না করিয়া আমি সাথে সাথে হাতটা বাড়াইয়া বললাম, আমাকে নবী মুসলমান বানাইয়া দে। নবী বলেন, এই মুসলমানের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ মাসউদ কেমন? মাসউদ সাহাবায়ে কেরাম এত বড় দামি। তিনি বলেন, আব্দুল্লাহ মাসউদের আল্লাহ নবীর কাইফিয়ত দিয়া বানাইছিলেন। পেছন দিক দিয়া আব্দুল্লাহ মাসউদ যদি হেঁটে যাইতো, সাহাবায়ে কেরাম মনে করত রসুল হেঁটে যায়, রসুলের মতো দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিস আমি মুখস্থ করে ফেললাম। কয় হাজার? বড় বড় সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় যদি সমস্যায় পড়ে যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে যাইতেন। আম্মা জান আয়েশা একটা সমাধান দিতেন, সব সাহাবায়ে কেরাম তা মেনে নিতে বাধ্য হয়ে যাইতেন। আম্মা জান আয়েশার দরবারে নবীজির আদর্শ নিয়ে একদল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা নবীজির আদর্শের একটু বয়ান আমাদের করবেন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআনুল কারীম তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলেন হ্যাঁ করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো তা। আল্লাহর কোরআন হলো প্র্যাকটিক্যাল নবীর আদর্শ। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন দুইটা। কয়টা? একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আজও আমাদের সামনে আছে, প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর পরে বিদায় নিয়ে চলে গেছেন। নবী বলেন, বিদায় বেলা দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখো, কোনদিন কোনো বিপদে তোমরা পড়বে না। 1 নম্বরে কোরআনুল কারীম, 2 নম্বরে আমি রসুলের সুন্নাত। 2 জিনিস রেখে নবী বিদায় নিয়ে চলে গেলেন। কিয়ামতের আগে আমার নবী আর দাওয়াত নিয়ে উম্মতের সামনে আসবেন না। উম্মতেরা 2টা জিনিস তোমরা ভালো করে আঁকড়ে ধরো, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে পয়গম্বরের সুন্নাত। বলেন 1 নম্বরে কি? দ্বিতীয়
এবার নবী সুন্নতের কথা বলে 3 নাম্বার ব্যাখ্যা দিলেন। মানুষ রে, হাদিস মানতে গেলে কিতাব লাগতো, কিতাব দিয়ে হাদিস বুঝে বুঝে আমল করতা। সুন্নতের কথা কেন বললাম? বলে কিতাব দিয়ে আমল করলে হবে না। সুন্নতের আমল যদি করতে চাও, ব্যক্তিকে অনুসরণ ছাড়া সুন্নতের আমল হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ইলমওয়ালা, কোরআন হাদিস পড়লেন, নবীজির ছাত্র সাহাবায়ে কেরাম তাফসীর শিখলেন, মুফতি সাহেব হলেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির জমিনে কেউ নাই, কিয়ামতের আগে আসবেও। সেই সাহাবায়ে কেরাম এত ইলম অর্জন করার পরে দিন নাই, রাত্র নাই, খানা নাই, ঘুম নাই, নবীর দরবারে পড়ে থাকেন। কারণ আমার নবীর থেকে একটা আমল যেন আমার চোখের নজর থেকে বাইরে পড়ে না যায়। খানার খবর নাই, ঘুমের খবর নাই, পয়গম্বরের চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মায়ার নবীকে দেখেন, এক একটা আমল শিখেন আর করতে থাকেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। মায়ার নবী কেমনে বাথরুমে যান, নবী দেখে সাহাবায়ে কেরাম আমল করেন। নবী কেমনে রাস্তায় হাঁটেন, পয়গম্বরকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখা তাবেঈনরা আমল করা শুরু করলেন। কোরআন হাদিস শিখার পরে আবার তাবিনদেরকে দেখিয়া দেখিয়া তাবিনরা আমল করলেন। তাবিনকে দেখিয়া দেখিয়া ওলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। ওলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখার পরে ওলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। আমাদের মুরব্বী ওলামায়ে কেরামরা তাদেরকে দেখছেন। আমরা আমাদের ওলামায়ে কেরাম উস্তাদদেরকে দেখে দেখে আমল করি। আমরা জানি, আপনিও জানেন, নখ কাটার মধ্যে নবীর সুন্নাত আছে। কয় কেমনে কাটবো, কোন তরিকায় কাটলে সুন্নাত হবে, এটা কিতাব দেখে বুঝবি না, ওলামায়ে কেরামের কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিখে নাও। ও বান্দা, চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে, বলে এটা কিতাব দেখলে বুঝবা না, যাও যারা বুঝে জানে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওলামায়ে আহলে হকের কাছে যাইয়া নবীর সুন্নতের প্র্যাকটিক্যাল আমলগুলো শিখে নাও। ওলামায়ে কেরাম কেমনে পোশাক পরবা, ওলামায়ে কেরাম থেকে পোশাকটা পরা শিখে নাও। ওলামায়ে কেরামের কাছে যাইতে সাবধান, ওলামায়ে আহলে বাতিলের কাছে যাইবা না, শুধু আহলে হকের কাছে যাইও। কারণ ওলামাদের মধ্যে বিশাল একটা কাফেলা থাকবে, তারা বাতিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া